গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পর শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। গত ৯ অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় সিলেটের তামাবিল সীমান্ত পেরিয়ে কলকাতায় প্রবেশ করেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি সপরিবারে কলকাতার নিউ টাউন এলাকার অভিজাত সানজিবা গার্ডেন কমপ্লেক্সে অবস্থান করছেন, যেখানে আগে থেকে আশ্রয় নিয়েছেন আরেক পলাতক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এতে স্পষ্ট হচ্ছে, গুমের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য কলকাতার এই অভিজাত আবাসিক কমপ্লেক্স যেন নতুন নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, একজন কর্মরত জেনারেলের এভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। তাদের প্রশ্ন, কাদের সহযোগিতায় তিনি এত কড়া নজরদারি ভেদ করে পালাতে পারলেন? সেনা সদর জানিয়েছে, জেনারেল কবিরকে ইলিগালি অ্যাবসেন্ট ঘোষণা করা হয়েছে এবং সীমান্তে সতর্কতা জারি ছিল। তবুও তিনি কিভাবে চলে গেলেন তা নিয়ে তদন্ত দাবি করছে সংশ্লিষ্ট মহল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র প্রতিক্রিয়া। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, গুমের শীর্ষ অপরাধীরা পালাবে এমন সতর্কতা দিয়েছিল ইউটিউবাররা। তখন অনেকে বলেছিল গুজব, এখন দেখছি সেই গুজবই সত্যি। তিনি প্রশ্ন তুলেছেন, যারা এসব গুজব বলে উড়িয়ে দিচ্ছিল তারাই কি এখন আসামিদের পালাতে সহায়তাকারী নয়? সব মিলিয়ে দুই জেনারেলের একই স্থানে পালিয়ে যাওয়া, ক্ষমতাসীন গোষ্ঠীর সম্ভাব্য সম্পৃক্ততা এবং সীমান্ত নিরাপত্তা ভেদ করার রহস্য, সবকিছু মিলিয়ে বিষয়টি এখন বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে চরম আলোচনার জন্ম দিয়েছে।